ন্যান্সি, আজকের বাজার পরিস্থিতি সম্পর্কে আমাদের জানাবেন। যদিও আমরা জানতে পারছি যে বাজারের সবকিছুর দাম কিছুটা বাড়তির দিকে, পলাশী বাজারে আসলে কি দেখছেন আপনি? কিন্তু সকাল থেকে বাজারের চাপ অনেকটা থাকে এবং যথারীতি আরো বেশ কয়েকটি যেমনটি আসলে বলছিলাম যে শুক্রবারে কিন্তু স্বাভাবিকভাবে সকাল থেকে বাজারে ক্রেতাদের চাপ অনেক বেশি থাকে এবং স্বাভাবিকভাবে আমরা বেশ কয়েকটি বাজারে গিয়েছি, সকাল থেকে সেই বাজারগুলোতে ভিড় অনেক বেশি দেখেছি। তবে যেটি বলছিলাম যে মাংসের দাম নিয়ে কিন্তু স্বাভাবিক মানুষের মধ্যে একরকম প্রতিক্রিয়া আমরা দেখেছি যে ভালো এবং খারাপ দুই ধরনের মাছ এবং মাংস নিয়ে কিন্তু আমরা প্রতিক্রিয়া পেয়েছি। অর্থাৎ মাংসের দাম অপরিবর্তিত থাকলেও মাছের দাম কিন্তু কিছুটা বাড়তি, যেমনটা শুক্রবার হিসেবে তো দাম বেশি, পাশাপাশি হচ্ছে দেশি মাছগুলো, বিশেষ করে যে ছোট মাছ, সেই ছোট মাছের কেজি প্রতি কিন্তু আপনি কিনতে হলে আপনাকে গুনতে হবে অন্তত 700 থেকে 1200 1400 সেরকম দাম। তো এই বিষয়টি নিয়ে কিন্তু ক্রেতারা আসলে একরকম অভিযোগ দিচ্ছিলেন যে বড় মাছ মোটামুটি কম দামে পাওয়া গেলেও শুক্রবার কিংবা অন্যান্য সপ্তাহের অন্যান্য দিনে কিন্তু মাছের বাজারে দাম অনেক বেশি থাকে। মুরগির দাম আসলে অপরিবর্তিত আছে এবং গরুর মাংসের দাম দোকান ভেদে আমরা দেখেছি 750 থেকে 800 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছেন। স্বাভাবিকভাবেই ক্রেতাদের সঙ্গে কথা বলে যেটি আমরা জেনেছি যে অভিযোগ তাদের দাম নিয়েই বরাবরের মতো। ডিমের দাম বিশেষ করে যদিও ডজন 120 থেকে 130 বিভিন্ন দোকান ভেদে বিক্রি হচ্ছে, কিন্তু তারা বলছেন যে যেহেতু ডিমটা মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত সবারই আসলে প্রতিদিনের খাবারের যোগান দেওয়ার একটি বিষয়, কাজেই ডিমের দামটা যদি খানিকটা কমানো যায় তাহলে তাদের জন্য অনেকটা ভালো। পাশাপাশি সবজির দামও কিন্তু আজকে দেখলাম কেজি প্রতি 10 থেকে 15 টাকা বেশি কিছু কিছু সবজির দাম। সেই জায়গায় বলা যায় যে শুক্রবারে সকাল থেকে ক্রেতা উপস্থিতি অনেক বেশি থাকলেও দাম নিয়েছিল এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া, কিন্তু বিক্রেতারা কিন্তু বলছেন তাদের সরবরাহ আসলে পর্যাপ্ত আছে এবং বাজার ঘুরে কিন্তু আমরা সেই চিত্র আসলে দেখেছি। বলা যায় যে সরবরাহ থাকলেও দাম শুক্রবার তুলনায় ছুটির দিনে কিছুটা বেশি। তো এই ছিল পলাশীর বাজার থেকে আমার কাছে সবশেষ খবরাখবর।